আসসালামু আলাইকুম। সাস্টেন আইপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখানে হচ্ছে দুইটা আইপিএস দেখতেছেন। এখানে দুইটাই কিন্তু টু স্টেপ মাদারবোর্ড দিয়ে করা, আর ট্রান্সফরমার হিসেবে এটা কিন্তু পুরোপুরি কপার। এখানে এটা হাইব্রিডও আছে, কপারও আছে, এসি সাইডে কপার দেওয়া আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই কাস্টমারকে বলে দিই আসলে তাদেরকে আমরা কপার দিতেছি না হাইব্রিড দিতেছি, আসলে কাকে কী দেওয়া হইতেছে এটা কিন্তু তাকে ভিডিও করে দেখানো হয়েছে। তো এইটাও কাস্টমারকে দেখাইছি, এটাও কাস্টমারকে দেখাইছি, তারা মোটামুটি সন্তুষ্ট, তারা যাই চাইছিল তাই পাইছে। তো এইটা হচ্ছে আমাদের রিপিট কাস্টমারের, এর আগে বেশ আমাদের থেকে একটা সোলার আইপিএস নিয়েছিল, তো উনি হচ্ছে আগের একটা আইপিএস ব্যবহার করছে, এরপর হচ্ছে এই আইপিএসটা উনি আমাদের কাছে অর্ডার করছেন। তো এটা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এসি চার্জিং ম্যানেজমেন্ট বের করে দিতে হবে, তো এটা আমরা করে দিব, এটা মোটামুটি করাই আছে, বাদবাকি সব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। আর এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে এক টেকনিশিয়ান ভাইয়ের, উনি আমাদের কাছে একটা আইপিএস পাঠাইছিল। তো উনি বলছিলেন যে হচ্ছে তার ট্রান্সফরমার দিয়ে একটা পুরোপুরি নতুন একটা ক্যাবিনেটের মধ্যে একটা আইপিএস করে দেওয়ার জন্য। এটা কিন্তু আমার ট্রান্সফরমার খুবই ভালো কোয়ালিটি। ইভেন এটার সাথে হচ্ছে যে সার্কিটটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমাদেরকে একটা আইপিএস বানিয়ে দিতে বলছে। এগুলো কিন্তু 24 ভোল্ট, দুইটাই 24 ভোল্ট হেভি লোড চালানোর ক্ষেত্রে। তো এটা দিয়ে হয়তো ফ্রিজ এবং বাসাবাড়ির ফ্যান লাইট ইউজ করবে উনি সোলার থেকে, ওনার একটা এমপিপিটি আছে অলরেডি, আর এটা নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার হবে। তো এইটার সাথে হচ্ছে যেই সার্কিটটা ছিল সেই সার্কিটটা হচ্ছে 24 ভোল্টের, তো সেটাকেই আমাদেরকে 12 ভোল্টে কনভার্ট করে এরপরে হচ্ছে নতুন আমাদের একটা ট্রান্সফরমার দিয়ে ওনাকে একটা আইপিএস করে দিতে হবে। তো এই হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট, আর ওনাকে দেখানো হয়েছে, উনি মোটামুটি সন্তুষ্ট। এখানে দুইটা কুলিং ফ্যান এবং কেবলটা যেটা ব্যবহার করা হয়েছে একেবারেই পিওর 16 RM এর কেবল, লাক্সটাও খুবই হ্যাভি, দেখলে বুঝতে পারবেন। আসলে যখন কোয়ালিটিফুল মাল দিয়ে একটা মাল রেডি করা হয়, একটা আইপিএস রেডি করা হয়, তখন কিন্তু এটার লুকিংটা আসলে অন্যরকম হয়। ইভেন শুধু লুকিং না, ওইটার কার্যকারিতাও অনেক গুণ বেড়ে যায়। তো অনেকেই আছেন যে আমাদেরকে ফোন দেন, মেসেজ দেন, দিয়ে বলেন যে ভাই আপনাদের এই মডেলের বা ওই মডেলের আইপিএসটার দাম কত। তো তখন আমরা দাম বললে অনেকেই হচ্ছে একটু ভয় পাওয়া যায় বা অনেক কিছু ভাবে যে আসলে এনাদের আইপিএসের এত দাম কেন। তো বাজারে কিন্তু 7-8 হাজার টাকারও অনেক আইপিএস আছে, তো আমি অস্বীকার করব না যে তারা দিতেছে না। তো 7-8 হাজার টাকার আইপিএস দেওয়া অবশ্যই সম্ভব, কিন্তু এখানে হচ্ছে এক একটা ট্রান্সফরমার আপনি যত যা দিয়েই করেন, এক একটা ট্রান্সফরমারের পিছনে মিনিমাম একটা কস্ট আছে, একটা সার্কিটের পিছনে মিনিমাম একটা কস্ট আছে, সেটা তো আমরা জানি, আমরা তো বুঝি। বাজারে যেই আইপিএস বিক্রি করুক, অনেক প্রতিষ্ঠান আছে যারা আইপিএস বিক্রি করে, এবং তারা মোটামুটি এক প্রকার বলা চলে যে হচ্ছে অফার দিয়ে আইপিএস বিক্রি করে, অনেক প্রতিষ্ঠান আছে। তো তারা 7,000, 8,000, 6,000, 6,500 টাকা আইপিএস বিক্রি করে। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এরকম 2 স্টেপ মাদারবোর্ড বা 4 স্টেপ মাদারবোর্ড দিয়ে বলে যে কপার ট্রান্সফরমার দিয়ে আসলেই কতটুক উনি 6,000, 7,000 বা 8,000 টাকায় ওনারা আইপিএস দিতে পারে, সেটা একটু যাচাই করে দেখবেন যে ওনাদের আইপিএসের কোয়ালিটি কেমন, পার্টসের গুণগত মান কেমন। এখানে কিন্তু একটা জিনিস দেখাই আপনাদের, হয়তো দেখলে বুঝতে পারবেন। এখানে যে রেজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু মোটামুটি সবগুলাই কিন্তু আপনার 5 ব্যান্ড দেখা যাইতেছে, কিন্তু এর মধ্যেও 5 ব্যান্ডের মধ্যেও এখানে আমাদের বেশ কিছু রেজিস্টার আছে, এগুলো টিনের রেজিস্টার। টিন বলতে হচ্ছে আপনার এই রেজিস্টারগুলোর লেগ হচ্ছে চিকন লেগ, কিন্তু দেখতে 5 ব্যান্ড হুবহু। এটা নর্মাল ইউজারের ক্ষেত্রে বোঝা কোনোভাবেই সম্ভব না। এখানে 50 টাকা সহ রেজিস্টারও আছে, এখানে আবার হচ্ছে 25 টাকা, 20 টাকা, 30 টাকা সহ রেজিস্টারও আছে। তো অনেকেই অনেকভাবে খরচ কমায় আনে, এটা কিন্তু দেখতে সিমিলার হইলেও আসলে কার্যকারিতা সেম না। এখানে যে আমরা 152 টিএলবি ব্যবহার করছি, এখানে কিন্তু 250 টিএলবি ব্যবহার করলে খরচ আর একটু বাড়তো, একটু না অনেকখানি, এর দ্বিগুণ, প্রায় 3 গুণের মতো, কিন্তু আমরা এখানে টিএলবিটা দিয়ে খরচ কমায় আনছি। তো এখানে অবশ্যই কাস্টমারকে আমরা এইটুকু ছাড় দিছি, দামে ছাড় দিছি দেখে আমাদেরকে এখানে কস্টিংটা কমাইতে হয়েছে। এটা ভাই আমি সত্যি কথা যেটা সেটা আমি বলতে ভয় পাই না, এর থেকে আমার কাস্টমার থাকুক না থাকুক সেটা আমি মনে রাখি না বা মনে করি না কিছু। তো এখানে কিন্তু আমি কাস্টমার থেকে দাম ওইভাবে নিছি দেখেই বা ওইভাবে নিব দেখেই হচ্ছে আমি এখানে 152 টিএলবি ব্যবহার করছি। তবে শুধু 152 টিএলবি ব্যবহার করছি দাম কমের ক্ষেত্রে এমন না বিষয়টা, এখানে যেটা দিয়ে চালানো সম্ভব বা অতিরিক্ত খরচ হবে না, এটা আমাদের এক টেকনিশিয়ান ভাইয়ের জন্য। তো 152 টিএলপিও ভালো কাজ করে, অনেকে এবার এটার জন্য কথা বলবেন। 152 টিএলপি কিন্তু আমরা এর আগে 24 ভোল্ট বিভিন্ন মেশিনে দিছি,
তো আমরা দেখছি এটা ভালো কাজ করে, যার কারণেই হচ্ছে এটা দিয়ে করছি। তবে এখানে আমাদের খরচ কমছে বা এখানে টাকা সেভ হয়েছে। এখানে আমরা হাইব্রিড দিছি, হাইব্রিড দিলে যে খুব বেশি টাকা সেভ হয় এমন না, কিন্তু এটা পেঁচানো খুব ইজি এবং এটা একদম কোরের সাথে খুব ভালোভাবে লেগে থাকে, যার কারণে হচ্ছে এটার ট্রান্সফরমারটার নয়েজ কম হয়, অনেক দিক দিয়ে সুবিধা পাই। এই জন্য আমরা এখানে ইয়াটা ব্যবহার করছি। তো এটা নিয়ে হচ্ছে করার কিছু নাই, দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, আমরা যা দিতেছি তাই বলি। এখানে ফ্যান যেগুলো আছে এগুলো কিন্তু একেবারেই অরিজিনাল ফ্যানগুলো, এগুলো আসলে কোথা থেকে আসে জানি না, তবে এটার তারটা কিন্তু কাটা থাকে। এই যে এখানে, এই যে আমি একটু কোম্পানির ইয়াটাও দেখাই, এটা আসলে কি কোম্পানির ফ্যান। এগুলো কিন্তু বাজারের নর্মাল ফ্যানগুলো না। তো মোটামুটি যাই ব্যবহার করছি, ওই এসি কট থেকে শুরু করে যেগুলোই ব্যবহার করছি ভালো মানের জিনিস ব্যবহার করার চেষ্টা করছি। এখানে সার্কিট ব্রেকার দেওয়া আছে পিছনে, আরও বেশ কিছু জিনিস আমরা ব্যবহার করছি। তো যারা হচ্ছে আমাদের কাছে আইপিএস অর্ডার করতে চান বা নিজের মতো করে বানিয়ে নিতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদেরকে অবশ্যই সকাল 10টার পরে কল দিবেন। সরাসরি যদি কেউ কল দিতে চান সকাল 10টার পরে, ওইদিকে রাতের 8টা-9টা পর্যন্ত, সর্বোচ্চ 9টার পরে আর কেউ কল দিবেন না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।